হ্যালো এভরিওয়ান, চলে এলাম আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে। সবাইকে রিকোয়েস্ট করব, প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দিও। সো আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্বপ্ন। রাইট, স্বপ্নতে আমরা অনেক রকমের দেখি। মানে স্বপ্ন সবার তো সেম হবে তেমন নয়, আবার এটাও ঠিক যে স্বপ্নে বিভিন্ন জিনিস অনেক সময় আসতে থাকে। সো আজকে যে স্বপ্নটা নিয়ে কথা বলবো, আমরা কম বেশি কিন্তু জীবনের কোনো না কোনো প্রান্তে এই স্বপ্নটা নিজেরা দেখেছি বা দেখি। তো সেটা কি? সেটা হচ্ছে মৃত্যু। হয় নিজের মৃত্যু, না হলে কাছের মানুষের মৃত্যু। তো যখন আমরা দেখি নিজেকে নিজের মৃত্যু হয়ে গেছে, বা কাছের মানুষকে দেখি যে তাদের মৃত্যু হয়ে গেছে, মারা গেছে, ফ্যামিলি মেম্বারকে দেখি, সেটা সবসময় খুব ভয়ের হয়। আর সেটা হওয়াটা খুব স্বাভাবিক। তখন আমাদের মধ্যে একটা ঘুম থেকে উঠলে বা স্বপ্নটা ভেঙে গেলে কিরকম একটা আনচান আনচান করতে থাকে। কিন্তু এই যে মৃত্যুর স্বপ্ন আমরা দেখি, এটা কিন্তু নেগেটিভ নয়। অনেকেই ভাবে এটা হয়তো খুব নেগেটিভ, সেটা কিন্তু না। প্রথম জিনিস হচ্ছে, যখনই তুমি নিজের বা অন্য ফ্যামিলি মেম্বারের বা তোমার কাছের মানুষের মৃত্যু দেখবে, তার মানে হচ্ছে তোমার জীবনে ট্রান্সফরমেশন আসতে চলেছে। রাইট, ডেথ মানে হচ্ছে ট্রান্সফরমেশন। তো তুমি যখন স্বপ্নে মৃত্যু দেখছো, তার মানে তোমার জীবনে কিছু না কিছু পরিবর্তন আসতে চলেছে, সেটা এটা বোঝায়। কি পরিবর্তন আসতে চলেছে? সেটা যে কোনো কিছু হতে পারে। হতে পারে জবের জায়গায় কিছু চেঞ্জেস এলো, হতে পারে রিলেশনশিপে কিছু চেঞ্জেস এলো। পরিবর্তন, ট্রান্সফরমেশন, সেই জিনিসটাকে বোঝায়। হতে পারে সোল লেভেলে তুমি আরেকটু বেটার জায়গায় গেলে। মোট কথা পরিবর্তন কিন্তু হবে। আরেকটা জিনিস সেটা এটা বোঝায় যে তোমার মধ্যে কোথাও না কোথাও একটা ট্রমা বা একটা খারাপ লাগা বা একটা সিচুয়েশন প্রবলেমেটিক, তুমি সেটাকে হোল্ড করে রেখেছো, সেই জিনিসটা কিন্তু তোমার মধ্যে আছে। সো এটা বোঝায় যে তোমাকে সেইটা লেট গো করতে হবে। তুমি কমপ্লিটলি সেই গ্রিফটাকে, সেই খারাপ লাগাটাকে ছেড়ে দাও। অ্যান্ড দিস ইজ দ্য টাইম যখন মুভ অন করতে হবে। এবং তুমি যখন সেই মুভ অনটা করবে, তখনই তুমি দেখতে পাবে লাইফে পজিটিভ ট্রান্সফরমেশন আসতে চলেছে। সো বেসিক্যালি তোমার লাইফের যে এরিয়াটা প্রবলেমেটিক বা কষ্ট তোমাকে দিয়েছে, সেই এরিয়াটার কষ্টটাকে না চেপে রেখে সেটাকে ইউনিভার্সের কাছে ছেড়ে দাও। বলো যে ইউনিভার্স, এই কষ্টটা, এই দুঃখটা আমি তোমার কাছে ছাড়লাম, রেস্ট তুমি সামলে নিও। ঠিক আছে, এই মানুষটা বা এই সিচুয়েশনটা আমার সঙ্গে যে খারাপ হয়েছে, সেটা আমি সম্পূর্ণ তোমার হাতে ছাড়লাম। তুমি এটার ডিসিশন নিও যে তুমি কিভাবে এটাকে ডিল করবে। আমি আর কোনো রকম খারাপ লাগা রাখছি না, আমি কমপ্লিটলি ফরগিভ করে মুভ অন করছি। তো যখন তুমি এই জিনিসটা করবে, তখন তুমি লাইফে ট্রান্সফরমেশন দেখতে পাবে। সো বেসিক্যালি দুটো মানে হয়, এক হচ্ছে ট্রান্সফরমেশন আসতে চলেছে লাইফে, এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2, তোমার লাইফে কোথাও না কোথাও সামহাউ গ্রিফ রয়েছে, সামহাউ খারাপ লাগা রয়েছে, সামহাউ কষ্ট রয়েছে। অ্যান্ড ইউনিভার্স এই স্বপ্নের মাধ্যমে এটাই বলতে চাইছে যে কমপ্লিটলি মুভ অন করো, কমপ্লিট ফরগিভ করো, কমপ্লিট মুভ অন করো। এবং লাইফে নতুন চ্যাপ্টার আসতে চলেছে, সেটাকে ওয়ার্ম ওয়েলকাম জানাও। এবং যে ট্রান্সফরমেশনটা আসবে, সেটা ভালোর জন্য আসবে, যদি তুমি সেটা ওয়ার্ম ওয়েলকাম জানাতে পারো ফরগিভ করে। সো আজকের পর থেকে স্বপ্নে মৃত্যু দেখলে আশা করি তোমাদের ভয় লাগবে না। একটু ভেবে দেখো যে কি কি জীবনের ট্রান্সফরমেশন দরকার, আর সত্যিই কি কোনো জায়গা নিয়ে নেগেটিভিটি বা গ্রিফ বা খারাপ লাগা তুমি হোল্ড করেছো। যদি হ্যাঁ হয়, তাহলে সেটাকে কমপ্লিটলি ফরগিভ করে মুভ অন করো। সবাইকে বলবো কমেন্টে ডিভাইন ব্লেসিংস লিখবে, ঠিক আছে? এবং এইটা কতটা মিলছে সেটাও কিন্তু আমাকে জানিও। হয়তো তোমরা কখনো খেয়াল করোনি সেইভাবে, কিন্তু যদি খেয়াল করো তাহলে আমাকে জানিও। আর আজকের পর থেকে যদি কখনো এটা হয় এবং দেখো যে লাইফে ট্রান্সফরমেশন হচ্ছে, অবশ্যই এই ভিডিওর নিচে এসে কমেন্ট সেকশনে সেটা জানিও। আর একটা কথা, যেটা অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো। যদি ভিডিওটা শেয়ার করো, নেক্সট আমি যেটা ডিসাইড করেছি যে আমাদের যে নামের শুরুটা যে দিয়ে হয়, মানে ABCD, আমার যেমন প্রিয়াঙ্কা, পি দিয়ে শুরু হয়, তো আমি পি দিয়ে মানে নাম যাদের শুরু হয় তাদের জীবন কিরকম হতে পারে সেটার উপরে ভিডিও বানাবো, মানে A থেকে Z অব্দি। তো তোমরা যদি ভিডিও শেয়ার করো, তাহলে সেটা ডেফিনেটলি আমার মোটিভেশন লাগবে এবং আমি সেটা করতে পারবো। সবাই ভালো থেকো, টাটা।